একটা প্রাণ ছটপট করতো এটার মধ্যে, এত খারাপ লাগছে না কি বলবো। এইটা আমাদের মাছ গিল। তো ওকে রাতেও খেতে দেওয়া হয়েছে, কিন্তু সকালে রুহির বাবা খেতে দিতে গিয়ে দেখলো যে ও না মাথাটা নিচে ওই পাথরগুলোর মধ্যে আর লেজটা ওপরের দিকে ও মরে পড়ে আছে। কি হয়েছিল কি জানি, হঠাৎ করে কেন এই রকম হলো। আচ্ছা, ফাইটার ফিশ কি এইভাবে হঠাৎ করে মরে যায়? আপনারা জানলে একটু কমেন্টে জানাবেন, আমি তো বুঝতে পারছি না কি হলো। খালি পটটা শূন্য হয়ে পড়ে আছে, ওই জন্যই পেট রাখি না আমি। মানে পোষা জীবজন্তুটা মারা গেলে এত কষ্ট হয়, ভালো লাগে না, কিছুই না। ও তো কথাও বলতে পারতো না, কিছুই না, একটা ঘরের কোণে পড়ে থাকতো তবুও। মাম্মা, জানো আজকে সকালে দেখলাম গিল স্টার হয়ে গেছে। কেন কি জানি, জলের মধ্যেই পড়েছিল। ও ঘুমাচ্ছে না মা, স্টার হয়ে গেছে। কি করে কি করে জলের মধ্যে থেকে তো কোনো মাছ মরতে পারে না? খাবার দাওনি? হ্যাঁ, খাবার তো দেওয়া হয়েছে। এটা পসিবল না। বুড়াও তো হয়নি। বুড়ো হয়নি। জিজ্ঞাসা করতে হবে দেবদাদার মাকে। রুহি এখনও বিশ্বাস করতে পারেনি। ও তাড়াতাড়ি করে বাড়ি এসে ফিশ বোলটার দিকে দেখছে যে মা মিথ্যে বলছিল না তো। তো ও ভীষণই মনটা খারাপ হয়ে গেছিল, বারবার শুধু বলছিল দেবদাদার মাকে জিজ্ঞাসা করো। দেবদাদার মা মানে আমার একটা বন্ধু ওকে গিফট করেছিল, তো সেই জন্য বারবার বলছে ওকেই জিজ্ঞাসা করো যে কেন, ওর কি হলো যে ও স্টার হয়ে গেল। তো রুহির মনটা এতটাই খারাপ ছিল যে আমরা ওকে একটু ঘুরতে নিয়ে এসেছিলাম, যে যদি এর ফলে একটু মনটা একটু অন্যদিকে গিয়ে ভালো হয়, মনটা অন্যদিকে ঘুরে যায়। যাক গিয়ে বাইরে বেরিয়ে দেখি, হ্যালো। মনটা অনেকটা ঠিক হয়েছে। কি খাচ্ছ? মামা খাও, খাও না। ওয়ান বাইট খেয়ে কেমন হয়েছে সেটা তো বল। চিজ দেওয়া থাকে উপরে, কত করে চিজ দেওয়া, এক চিজ পড়ছে। নাও পুরোটা নাও, নাও পুরোটা না। পুরোটা, আরে ওটা না মাম্মা। এটা পুরোটা নিয়ে পাস্তাটা পুরোটা নে। কত বড় পিৎজা মাম্মা। ওকে।
বাড়ি ফিরেই দুই ভাই বোনে দুষ্টুমি শুরু হয়ে গেছে। ওর দাদার চোখেও ওষুধ দিয়ে দেবে আর ও কিছুতেই দিতে দেবে না এই নিয়ে। আজকে আবার আমাদের বাড়িতে একজন আসার কথা আছে, আমাদের একটা দাদা হয়, তো সেই দাদা 4 বছর পর আমাদের বাড়িতে আসছে আজকে। তো সব মিলিয়ে একটু রুহির মনটাকে ডাইভার্ট করা হলো। যাই হোক, একটু তো মনটা ভালো হয়েছে। আর বিরিয়ানির রেসিপি আপনারা পেয়ে যাবেন নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।